মা যশোদা ওনাদের কর্মটা বার্ষিক কর্ম। মা যশোদা কি করলেন, এদিকে ব্রজ মায়েরা এসে প্রতিদিন ওই গোপালের নালিশ করলেন, ও মা যশোদা, তোমার গোপাল আমাদের এইরকম ভাবে নারায়ণের পূজার দ্রব্য সামগ্রী চুরি করে খায়। মা যশোদা কি স্বীকার করলাম যে এই কি সম্ভব? তার কারণ আমার বাড়িতে অসংখ্য পরিচারিকাগণ, আমার ছেলে কেন চুরি করে খাবে? কিছুতেই বিশ্বাস করে না। আচ্ছা, তোরা কি ধরে দিতে পারিস? চেষ্টা করেছি কিন্তু পারি না। ঘরের মধ্যে না হলে পরে নির্জন স্থানে এই আর্য দ্রব্যাদি রাখ, তখন তাও যখন অন্ধকার ঘরের মধ্যে রেখেছি, ভগবানের সেই অঙ্গের জ্যোতিতে কি হয়, আলোতে উদ্ভাসিত হয়ে যায়। কোনো চালাকি করেই আমরা তার সাথে পারি না। এইভাবে তাহলে পরে তোরা কাজ কর, তোরা যখন এই ঘাটে যাস জলন্তে কোনো বৃদ্ধা মহিলাকে তোদের বাড়িতে রেখে যাবে পাহারায়, তাহলে আর ভিতরে যাবে না। তাতেও আমরা ব্যর্থ হয়েছি। তার কারণ হচ্ছে ওই বৃদ্ধা মহিলারে কি করছে, ওটা কি সল্লবনে খেয়ে ওই বৃদ্ধা মহিলার মুখে মাখিয়ে দিয়ে গেছে। ওই বৃদ্ধার মনে হচ্ছে ওই বৃদ্ধা মহিলাই খেয়েছে। এই জন্য কোনো মহিলার পাহারা দেয় না, এই জন্য মহিলারা পাহারা দেয় না। এই জন্যই সমস্ত জায়গায় ওরা ব্যর্থ হয়ে গেছে। এই ব্যর্থ হওয়ার কারণে এখন মা যশোদা পরে ওরা চিন্তা করলেন এইভাবে হবে না। তার কারণ আমি সহজে ওই গোপাল সেবা দিতে পারি না। আমি যখন গোপালকে স্তন্য দুগ্ধ আমি পান করাবার চেষ্টা করি, ওই পরিচারিকারা নিয়ে যায়। যেহেতু আমরা থাকতে ওই গোপাল তোমার কাছে যাবে কেন? এইভাবে আর কি মা যশোদা কি করলেন, মনে মনে চিন্তা করলেন যে আমি নিজে গোপালের সেবা। এই যে সংকল্প, এই যে দামবন্ধ লীলার সংকল্প, কোন সংকল্প করতে হলে কি কি জিনিসের প্রয়োজন, আর সংকল্প ছাড়া যে কর্ম করা হয় সেই কর্ম মানে আমাদের মধ্যে ব্রাহ্মণের মধ্যে সেই কর্ম হচ্ছে নিষ্ফল। সে কর্মের কোন সংকল্প নাই, সেই কর্ম নিষ্ফল। তার কারণ আমি আপনাদের নিমন্ত্রণ করব, এটা মাধ্যম লাগবে না। আজকাল আগে তো ওই নিজে জায়গায় নিমন্ত্রণ করা হইতো, পরে পত্রের মাধ্যমে নিমন্ত্রণ হইতো, এখন হলো মোবাইলের মাধ্যমে, তাই না? মোবাইলে আমি নিমন্ত্রণ করলাম যে আমার বাড়িতে এই একটা অনুষ্ঠান আছে। এই মোবাইলটা চালিত হয় কিসের জন্য? বাতাসের ইথার, তাই না? ইথারের মাধ্যমে। তাই ইথারকে যদি আমি ধারণ করি, ধারণ করতে হলে পরে আমার কি করতে হবে? বিদ্যুৎ উৎপাদন করতে হবে। বিদ্যুৎ উৎপাদন করতে হলে পরে আমার তিল, হরিতকি, তুলসী, তাম্রপাত্র এইগুলি না হলে পরে বিদ্যুৎ উৎপাদন হয় না। আর বিদ্যুৎ উৎপাদন না হলে পরে আমি এই জায়গায় যে ভাগবত আজ এই যে আলোচনা করতেছি, কার উদ্দেশ্যে? সেই ভগবানের চরণে আত্মনিবেদন করে। কিন্তু এখানে সংকল্প করা হয়েছে, এখানে সংকল্প করা হয়েছে যে কয়দিন এইখানে সংকল্প হবে। তাহলে যে মা যশোদার যে আকাঙ্ক্ষা, এটি হলো সংকল্প, এটি হলো সংকল্প। সহস্তে উনি দধি মন্থন করবেন। এদিকে সমস্ত ওই পরিচারিকাগণ সব চলে গেছে সেই গোবর্ধন পর্বত। বলছে যে আজ আমি একাই বাড়ি থাকবো। ওই পরিচারিকা বলছে তা কি সম্ভব তুমি একা থাকবে এই দুরন্ত গোপালকে নিয়ে? কারণ আমি পাবো। উনি বিকালে করছেন কি, পদ্ম গন্ধ বিশিষ্ট দুগ্ধ। পদ্ম গন্ধ মানে দুধের ভিতরে সকলের দুধ কিন্তু সব জায়গায় ব্যবহার হয় না। ধবলি, শ্যামলি ইত্যাদি যে সমস্ত গাভীগণ নির্বাচিত করে ওই গাভী গ্রহণ করে উনি কি করছে, মৃত পাত্র
অম্ল সংযোগ করে উনি দধি পেটে রেখে দিয়েছে। দধি পেটে রেখে দিয়েছে। এদিকে ভোরে উনি দধি মন্থন করবেন এই আশা আকাঙ্ক্ষা নিয়ে। গোপাল আজ বাড়িতে একা। গোপালকে একেবারে সেই বক্ষ মা যশোদা সেই পালনকে গোপালকে নিয়ে শুয়ে আছে। মা যশোদার মনে কত আনন্দ, জীবনে কোনোদিন এই সুযোগে পেয়েছে কিনা। তার কারণ একাকী আজ গোপালকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে আনন্দ পাচ্ছে। গোপালের সেই চাঁদ মাখা রূপ মাধুর্যখানি দর্শন করছে। যে দর্শন লাভের জন্য কত যোগীন্দ্র মনীন্দ্র ধ্যানস্থ হয়ে তার চরণ যুগল হৃদয় অভ্যন্তরে স্থাপন করতে পারে না। তাই অনন্ত বিশ্ব সৃষ্টিকর্তা গোপালকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে মা যশোদা আনন্দ সাগরে নিমজ্জমান হয়ে কত আনন্দ পাচ্ছে। কত মুনি ঋষি যুগ যুগান্তরে বসে বসে ওই গোপালকে লাভ করার জন্য ধ্যান যোগ তপস্যা করেছে। আর মা যশোদার কোনো ধ্যান যোগ তপস্যা কিছুই নাই। এটা ভগবানের কৃপা। ভগবানের কৃপা করে আর যতটুকু প্রেমের অধিকার দিয়েছে ওই ততটুকুই উনি আস্বাদন করবে। এক সময় মা যশোদা ঘুমিয়ে পড়েছেন। গোপালকে ঘুমিয়ে কৃষ্ণের বাল্যলীলা স্মরণ করছেন। এদিকে ঋষি প্রভা ব্রহ্ম মুহূর্ত। আমরা কিন্তু সনাতন ধর্মের দীক্ষিত। আমরা অনেকেই জানি না এই ব্রহ্ম মুহূর্ত, এই যে প্রদোষ কাকে। ব্রহ্ম মুহূর্ত 1 ঘন্টা 36 মিনিট। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে হলো ব্রহ্ম মুহূর্ত, আর 1 ঘন্টা 36 মিনিট হলো সূর্য উদয়ের পরে 1 ঘন্টা 36 মিনিট প্রদোষ। এগুলি আমরা অনেকেই বুঝি প্রদোষকারী। এখন এই যে একাদশীর ব্যাপারে 1 ঘন্টা 36 মিনিট প্রচলিত হওয়ার জন্য ওইটা আমরা জানি। তাহলে 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত। মা যশোদার ঘুম ফিরে গেছে। তার কারণ হচ্ছে সাধন ভজনের সময় ওটা একেবারে খুব সুন্দর সময়। ওই সময় কোনো দূর চিন্তা দুর্ভাবনা থাকে না। মন প্রাণ দিয়ে সেই গোবিন্দের নাম বলা যায়, উচ্চারণ করা যায়। মন হৃদয় অভ্যন্তরে সেই গোবিন্দকে স্থাপন করা যায়। মা যশোদা কি করলেন ওই সময় ঘুম থেকে উঠে ওই যে দধি মন্থন করবেন। এই যে জীব জগৎকে হাতছানি দিয়ে দেখাবেন, ঘুম থেকে উঠব ব্রহ্ম মুহূর্তে সবার জন্য। মা যশোদা গোপাল সেবা দেবে, আমরা কি গোপাল সেবা দিব না? গোপাল সেবা দেওয়ার জন্যই তো আমাদের জন্ম। তা আমরা গোয়াবো রাত বেলা 8টার সময়। এটা কি ঠিক হবে? তা মা যশোদা রাজ জানেন। তা উনি কেন জীব জগৎকে হাত ছাড়িয়ে দিয়ে দেখালেন? লীলাময় লীলা তোমরা দর্শন করে তোমরা শিখো। আমরা যখন ঘুমাই আমরা কি চিন্তা করি এই ঘুম আমার শেষ ঘুম হবে, আমি সকালবেলা না হয়ে থাকতে পারি? আমরা কি চিন্তা করি? আমরা কি আমাদের গুরুর চরণ আশ্রয় করে, আমরা কি নিদ্রা দেবীকে স্মরণ করে আমরা ঘুমাই? আবার ঘুম থেকে উঠার পর আমাদের প্রভাতে যে সমস্ত স্মরণীয় মন্ত্র আছে এগুলি সবার জন্য
পাঠ করা উচিত। ব্রহ্মরার স্ত্রী পরন্তকারী বালো শশী ভূমিষ্ঠ পুরুষ পুরুষ শুক্র সেন রাহুকে দুর্গত সভ্যের সুপ্রভাত। প্রভাতের স্মরণীয় মন্ত্রগুলি পাঠ করার পর এই যে আমাদের দ্বিতীয় মা, এই যে যার কোলে আমরা প্রতিপালিত এই ধরাদেবীকে উদ্দেশ্য করে আমার প্রণাম করতে হবে যে তোমার কাছে আমরা কত অপরাধ করেছি, তোমার বুকে আমরা ফসল উৎপাদন করছি, কত গর্ত করছি, তুমি ব্যথা পাও মা। সমস্ত ব্যথা বেদনা আমাদের জন্যই তো। তুমি সর্বংশ, তুমি সব কিছু সহ্য করো, তুমি কৃপা করে আমাদের ক্ষমা করে দিও। এই জন্য মন্ত্র আছে, এই জন্যই এই প্রভাতের স্মরণীয় মন্ত্র। প্রভাতকালে যে সময় আমাদের উপস্থিত, এই সময় যদি আমরা উঠে আমাদের 5টা দিন ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাদের সাথে 5টা দিন দেব দিন, দেবতাদের কাছে আমরা দিই। যদি হরিকথা কৃষ্ণ কথা আমরা ওই সময় পাঠ না করলে পরে আমার কাছে গীতা থাকবে, প্রণাম করে তারপরে গীতা আমরা যেটা শ্লোক বললাম পড়ার পরে যখন আমরা ঘুম থেকে ওঠার পরে সেই ঠাকুরের কাছে বসে ভূতঋণ জীবঋণ এই সমস্ত আমাদের যে কর্মগুলি যদি আমরা ঠিক মতো না করি তাহলে পরে আমাদের পাপ কিন্তু সাথে সাথে তাহলে কত পাপ করে আজকে তার জ্বালা যন্ত্রণা আমরা ভোগ করছি। আমরা তো চিন্তা করি এই জন্মে তো আমরা ভালো কর্মই করলাম, কিন্তু বিগত জন্মের কর্মের ফল নিয়ে আমরা এসেছি, সে কথা কিন্তু আমরা কোনো সন্দেহ চিন্তা করি। তাহলে একের পর এক কৃষ্ণ কথা দিয়ে বোঝালেন মহারাজ পরীক্ষিতকে এই যে দামবন্ধ লীলায় মায়া যশোদা কি করবেন, আজ সেই দামবন্ধ লীলার সেই দধি মন্থন করবেন। গোপালকে বাৎসল্য প্রেমময়ী মা যশোদা গোপালকে ঘুমিয়ে রাখছে। মনে মনে চিন্তা করেন গোপাল যদি ঘুম থেকে উঠে পড়ে তখন আর কি 2 পাশে বালিশ চালিয়ে দিয়ে বাৎসল্য প্রেমে মা যখন ওই সন্তানকে ঘুমিয়ে রাখে ওইরকম ভাবে সবকিছু ব্যবস্থা করে উনি কি করলেন, ওই যে বিকালবেলা গাভী দোহান করে যে অন্ন সংযোগ করে পাত্রে দধি রেখে দিয়েছে ওইটা আর কি মন্থন করবেন। এই যে মন্থন, এই মন্থনটা কি? এই মন্থন আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, সবার মধ্যে আছে। মন্থন দ্বন্দ্ব এলে মেরুদণ্ড, শ্বাস প্রশ্বাস, ঐরজ্য আকর্ষণ বিকর্ষণ, নেগেটিভ পজিটিভ। তাহলে এই যে মন্থন রজ্জ, এই মন্থন রজ্জ দিয়ে আমরা এই করি মন্থন করি। মা যশোদা নিজ হাতে ওই দধি মন্থন করতে আরম্ভ করলেন। হঠাৎ করে মনে মনে চিন্তা করলেন চারণ কবিরা গান গাইতেন গোপালের বাল্য লীলা স্মরণ করে। কয়টি লীলা স্মরণ করে গান গাইছিলেন? কয়টি লীলা স্মরণ করে? 6টি লীলা। 6টি লীলা। শৃঙ্গী লীলা, শৃঙ্গী অগ্নি, দংশ্রী, তারপরে দ্বিজ কণ্ঠ, জল, এই 6টি লীলাকে কেন্দ্র করে এই যে মা যশোদাতে গান গেছে। এই গান মা যশোদা ওই মানে শুনতে শুনতে তার ছেলেরই লীলার গান উনি মুখস্থ হয়ে গেছে। উনি ওই আকর্ষণ বিকর্ষণ করছে, আকর্ষণ বিকর্ষণ করছে আর গান গাইছে। গান গাইতে গাইতে এই যে লীলাগুলির কিন্তু ভীষণ এক একটার ব্যাখ্যা আছে। তাই একদিনে এই দামবন্ধ লীলার কোনো আলোচনা করা সম্ভব হয় না। হরে কৃষ্ণ। এখন হলে আকর্ষণ বিকর্ষণ করছে আর
ওনার হাতের যে বালাগুলি মানে ওনার সাথে সাথে ওই তাল দিচ্ছে। উনি একেবারে মনের আনন্দে ওই গোপালের বাল্যলীলা স্মরণ করে উনি গান গেয়েই চলছে। ওনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। দেখুন, আপনি যে কোনো একটা কৃষ্ণ কথা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে পরে বাইরের কোনো চেতনা, বাইরের কোনোই আসবে না। আর তার জন্যে আমাদের এই যে কিছু কর্ম আছে, যে কর্ম আমাদের গুরু কর্ম, আসন প্রাণায়াম, আসন প্রাণায়াম, আসন করে বসলে পরে যদি মনে করেন আমরা কোনো ভক্তের সঙ্গে যাই, আসন করে ঠিক মতো বসলে পরে যে আমরা কোথায় আসছি, ভাগবত শুনবার আসছি। আসন করে আমরা যদি বসি, অশ্ব আসন মন্ত্রস্ব মেরু পৃষ্ঠ ঋষি শুক্লাম ছন্দ কুর্ম দেবতা আসনে ভবিষ্যতে বিনিয়োগ মন্ত্র পাঠ করে যদি আমরা আসনে বসি, প্রাণায়াম শ্বাস প্রশ্বাসের যে ক্রিয়া, এইগুলি আমাদের থেকে আমরা বলছি। যাই হোক, মা যশোদার সাথে অনেক গানের তাল দিচ্ছে। হাতের বালা সবাই তো আমরা জানি, এই সোনার বালা কারা ব্যবহার করে? ধনী ব্যক্তিরা, কৃষ্ণ ভক্ত ভক্তারা কোনো সমাজে ব্যবহার করে না। আর এটা হলো যারা একটু ধর্মের দিকে অগ্রসর, এগুলি বর্জন করতে হবে। তার কারণ এটার ভিতরে অনেক অহংকার থাকে। যাই হোক, আজ মা যশোদার হাতের বালা কি করছে? মা যশোদা গান গাইছে, আর ওই যে তার হাতের বালা তার সাথে সাথে সেই গানের সাথে সাথে তাল দিচ্ছে। মনে হচ্ছে মা যশোদা হারিয়ে গেছে গানের তালে 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 তালে। এমন এক সময় হয়েছে মা যশোদার কোনো স্মৃতিশক্তি নাই। তাই ওই বালাগুলি মা যশোদার চরণ ধরে বলছে, ও মা, তুমি এই গান ভগবানের লীলা করতে করতে তুমি তো তন্ময় হয়ে গেছো। আমাদের তোমার সেই গোপালের সেই লীলা দর্শন করার মতো শক্তি, সাধন ভজন আমরা করতে পারি নাই। তাই আজ তোমার হাতের বালা হয়ে কৃষ্ণ কথা দর্শন করতে পারি, কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি। সোনার বালার কত আকাঙ্ক্ষা। ও মা যশোদা, তুমি আমাদের কোনো দিন ত্যাগ করো না। তুমি গান গাইবে আর তোমার সাথে সাথে আমরা তাল দিয়ে তোমার আনন্দ বর্ধন করব। তুমি আমাদের আশীর্বাদ করো। হাতের বালা, মাথায় ছিল কবরী বন্ধনে ফুলের মালা, মালতী ফুলের মালা, মালতী ফুলের মালাও তাই। ফুলের জন্ম কোথায়? কিসের জন্ম? ফুলের জন্ম হয় গোবিন্দের চরণে যদি পতিত হয়, তাহলে ফুলের জন্ম উদ্ধার হয়ে যাবে, আর আসতে হবে না। যে ফুল গোবিন্দের চরণে যায় তার পুনর্জন্ম হয় না। অনেকে দেখার জন্য পুষ্পবন সাজায়। যদি কোনো ভক্ত গিয়ে বলে আমার একটা ফুল দিবে, না না দেওয়া যাবে না। ওই ফুলের জন্মের সার্থকতা। যদি গোবিন্দের চরণে যদি পতিত হয় তাহলে পরে সে উদ্ধার হয়ে যাবে। তাই ওই মালতী ফুলের মালা মা যশোদার কবরী থেকে স্খলিত হয়ে মা যশোদার চরণে পতিত হচ্ছে। আর মা যশোদার কাছে ওই প্রার্থনাই জানাচ্ছে, মা তোমার চরণ ছাড়া করো না, তোমার এই চরণের স্থান দিও।
মায়ের চরণের উপরে ধ্বনিতেও তাই তারা সেই কৃষ্ণ গুণগানে কৃষ্ণের মহিমায় তারা সবই একেবারে আত্মহারা হয়ে গেছে। তাহলে কেমন পরিবেশ ছিল? এমন সময় গোপাল ঘুম থেকে উঠে এখন চিন্তা করে মার তো সব কিছু এখন দেখা যায় গোপাল তো সেবা দেবে, একটু চালাকি করে তখনই তাড়াতাড়ি উঠছেন অন্তর্যামী গোপাল। গোপালকে ভুলিয়ে রাখার মতো কোনো শক্তি আছে? ঘুম থেকে উঠে মা মা বলে ডাকছে, ও মা, মা আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে স্তন্য দুগ্ধ দাও। কিন্তু মা তো অজ্ঞান। ওই গোপালের কোনো গান কীর্তন করতে করতে মা যশোদা অজ্ঞান হয়ে আছে। তখন আর কি এক সময় বলি আস্তে আস্তে কাঠে পড়তে নামছে। মা যশোদা ওই আকর্ষণ বিকর্ষণ করছে আর গান গাইছে, পিছন দিয়ে যে কি করছে একেবারে গলার পর হাত দিয়ে তখন বলছে, ও মা, আমার কথা তো আর ভুল হয়ে গেছে, তুমি আমার সেবা করাবে, আমাকে স্তন্য দুগ্ধ দাও। নীলমণি তুই ক্ষুধা পেয়েছে, আয় 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 বলে ওটি বক্ষ মাঝে জড়িয়ে ধরে স্তন্য দুগ্ধ পান করাচ্ছে। স্তন্য দুগ্ধ পান করাচ্ছে। এমন সময় একটা উনানে কিছু দুগ্ধ উনি জাল দিতেছিলেন, দুগ্ধ আবর্তিত হচ্ছে, পড়ে যাচ্ছে। পড়ে গোপালকে নামিয়ে ধরে ওই তাড়াতাড়ি কাঠ টান দিয়ে ওই সম্বরণ করবার জন্য গিয়েছে। গিয়ে তখন আর কি ওই টান দিয়েছে, গোপাল ওই ঘরে যত দধি ভাণ্ড ছিল সব শেষ করে দিয়েছে। মা যশোদা আসার পরে দেখে যে ঘরে দধি প্লাবিত হয়ে গেছে। তখন এইভাবেই তো এই প্রথম মায়েদের এই দ্রব্যাদি নষ্ট করে তখন আর কি ওই গোপালকে ধরার জন্য ওর এই দস্তত লাঠি একান নিয়ে তারপরে এলো তারা গেছে। তখন গোপাল বাৎসল্য প্রেম মার সাথে, ও মা, তুমি আমাকে মারবে, তুমি আমাকে মেরো না। আচ্ছা, তুমি যদি আমাকে সত্যি মারো তো মারা লাগবে না, আমি চলে যাচ্ছি মা। তোমার এখানে এসে ব্রজ মায়েরদের ক্ষীর সবলবনে আমি চুরি করে খাই, তারা সবাই আমাকে সুর বলে। আমি কি সুর মা? তার কারণ এই যে ক্ষীর সল্লবনী ইত্যাদি ব্রজ মায়েরা তৈরি করে কি করে গৃহদেবতার জন্য শীতে রেখে দেয় অগ্রভাগ। আমার দ্রব্য আমি সেবা করি, তাতে যদি অপরাধ হয়েই থাকে, আর যদি কোনো আমি যা কর্ম করছি সত্যিই যদি অপরাধ হয়ে থাকে, এই দেখো তুমি আমাকে তাড়া করছো, আর আমাকে বাঁচানোর জন্য ওই কতগুলি বানর নয়ন জলে বক্ষ বিলাপিত করছে। ওমা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। ওই বনে বনে গিয়ে আমি বানরদের সঙ্গ করব, তোমার এই অট্টালিকার মধ্যে আমি থাকবো না। আমি চলে যাচ্ছি, ওই বানরদের সঙ্গে থাকবো, বানররা ফল এনে আমাকে দিবে, আর আমি সেই ফল সাধন করব। তখন তুমি বুঝবে এই গোপাল। মা যশোদা বলবে, তাই তো, আমার এই গোপাল যদি চলে যায় তাহলে বলো তো এই বৃন্দাবন অন্ধকার হয়ে যাবে। তখন বলছে, গোপাল, তোকে ভয় দেখানোর জন্য আমি লাঠি এনেছি, তোকে কে মারতে পারি? তোকে আমি মারবো না। লাঠিটা ফেলে দিলেন। লাঠিটা ফেলে দেওয়ার পর মা যশোদা মনে মনে চিন্তা করলেন, মারবো না, কিন্তু বাইরে থাকবো। তার কারণ হলো আজকে বাড়ি নাই, আমি নারায়ণ পুজো করতে যাব, যদি চলে যায় কোথাও, সত্যি সত্যি ভয় বেরিয়ে গেছে যে যদি বানরদের সাথে চলে যায় আমি গোপাল কোথায় পাবো?
আমার গোপালের প্রয়োজন। তাই আর কি গোপাল যাতে বাড়ি ছেড়ে চলে না যায়, তাই তিনি ওই বন্ধন করার জন্য ওই ধৈর্য জোগাড় করে উনি বাঁধার চেষ্টা করলেন। দেখা গেল 2 আঙ্গুল কম পড়ে যায়। তাহলে পরে যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তাকে বাধা কি সুখের কথা? তাই মা যশোদা সে বারবার জন্য চেষ্টা করছে, বারবার পারলেন না। পরে এক সময় বললেন যে গোপাল, তোকে আমি কি ভাবতে পারবো না? তখন বলে, মা আমি তোমার বন্ধন আমি স্বীকার করছি, তুমি আমাকে ভালো। তখন বাড়িতে কি করলেন, উৎসলের সাথে উনি রাখলেন। এই যে দামবন্ধ, বন্ধনটা কোথায়? দাম উদর মাঝখানে, দামোদর লীলা। এই জন্য এই যে মা যশোদা এই দামোদর মাস, এই কার্তিক মাস, এই কার্তিক মাসে ধর্মকর্ম করার মাস। এই যে যতটুকু করতে পারবে তাতে অনেক ফল পাবে। এই জন্য এই কার্তিক মাসে এই দামোদর ব্রতে, দামোদর লীলায় আর কি আলোচনা। এইদিকে বন্ধন স্বীকার করলেন, ভক্তের হাতের বাধা। এ কি মানে ভগবান ছিন্ন করতে পারেন? ভগবান যদি না ছাড়েন, মা যশোদা পারবেন কি করবে? মা যশোদা বাঁধলেন, কিন্তু ভগবানের ক্ষমতা নাই ওই বন্ধন ছিন্ন করার জন্য। আরও অনেক লীলা আছে, এই দিলে অনেক বর্ধিত হবে। যাই হোক, মোটামুটি এই যে দামবন্ধন লীলায় মা যশোদা যে বাঁধলেন, তা আমাদের কি উচিত? আমাদের গোবিন্দকে বাঁধতে হবে না? আমরাও তো বাঁধতে পারি। নো দায়িত্ব। সক্রেটিসের একটা কথায় আছে, আত্মতত্ত্ব জানো, আত্মতত্ত্ব জানো। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে এই ভাণ্ডে। তারপরে কোথায় কি আছে? যেমন আমাদের অঙ্গ প্রত্যঙ্গের নাম আমরা কিন্তু অনেকেই জানি না। যে 10টা আঙ্গুল, এই 5টা আঙ্গুলের 5 রকম নাম। কোথায় কে বসবাস করে? অধিপতি দেবতা, অধিদেবতা। এখন যদি বলি, এরা আপনারা আবার মনে করেন যে ওটা বাবা মানুষ, এই জন্যই এত কথা কয়, ওই শাস্ত্রের কথা। হ্যাঁ, যাই হোক, যদি মনে উঠে আমার যদি আলোচনায় ভুল, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। মানে যেটা অরিজিনাল কথা, যেটা বিলুপ্তের পথে। আগে দেখুন, মহারাজ পরীক্ষিতের মৃত্যুর সভায় সুখদেব গোস্বামী একটি জায়গায় ভাগবত পাঠ করছে। পরবর্তীতে কোথাও তাকে পাওয়া গেছে ভাগবত পাঠের জন্য? কোথাও না, একটি জায়গায়। আর পরবর্তীতে 1000 বছর ধরে যজ্ঞ করলেন মুনি ঋষিরা, সেখানে তারা এখন আনন্দ পাচ্ছেন। আনন্দ না পাওয়ার পরে তখন আর কি সেখানে সুতমণি ছিলেন। তার কাছে বললেন, আমরা এত যাগযজ্ঞ, এত মন্ত্র পাঠ করছি, কিন্তু এতে কোনো আনন্দ নাই। তখন বলছে, আনন্দের জায়গা আছে কৃষ্ণ কথায়। তখন বললেন, কে শোনাবে আমাদেরকে কৃষ্ণ কথায়? তখন বললেন যে আমি শোনাতে পারি। যেমনিভাবে মহারাজ পরীক্ষিতের মৃত্যু সভায় আমার পরমারাধ্য সে সুখদেব গোস্বামী আলোচনা করছিলেন, আমি সেটুকু ধর্ম করে দিচ্ছি। উনি পরবর্তীতে উনি আলোচনা করলেন। এইভাবে নিগম কল্প তরুর গলিত ফলন। আস্তে আস্তে এই জীব জগতে আমরা এই ভাগবত আমরা পেয়েছি। শ্রবণম মঙ্গলম, ভাগবতের শ্রবণ করলে পরে মঙ্গল হবে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপে মোক্ষ ইচ্ছামি মা শুচ। হরে কৃষ্ণ। আজ আমরা সব কিছু উজাড় করে ভগবানের চরণে আমরা অঞ্জলি দেব। অঞ্জলি দিয়ে যাতে সেই ভগবানের সান্নিধ্য লাভ আমরা করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি ভাগবত এখানে বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ। জয় জয় শ্রীমান। হরে হরে জয় জয়।
হরি বল হরি বল হরি বল।